পনির এরকম ঠিক আছে গো, এর বেশি করবে না। কি দেবো? টমেটো ওইটুখানি রেখে দিতে হবে, ওইটা একটা বাড়িতে রাখো, রেখে আর বাকি দুটো আরো 2-4টে টমেটো পেস্ট করতে হবে। হ্যালো সবাইকে, পারমিতার ভোজবাড়ির আরেকটা নতুন ভিডিও, যেটাতে আমার অর্ডার রয়েছে, কতজনের অর্ডার, কি কি রান্না করলাম, কি কি হলো সারাদিন, ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো প্রথমত বলি, এই অর্ডারটা ছিল গত রোববারের অর্ডার। তো এইটারই ছোটো ছোটো ক্লিপ আমি স্টোরিতে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। আজকে তারই একটা ছোট্ট একটু বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাখানে চাল তো ভিজিয়ে রেখে দিয়েছি আমি মোটামুটি আমার ছোট ওভেনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমের চাটনিটা করে নিয়েছি, আর করে নিয়েছি তোমার পনিরের শাহি পনির। তো ওই দুটো কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার চলে এলাম বড় কড়াতে আমার চিকেনটা করতে হবে। গিয়ে আজকে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর তোমার শাহি পনির, আমের চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে আমার আজকের অর্ডার। তো আমি চিকেনটা করছি, যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খুব একটা তো ঝোল রাখা যাবে না, একদম গামাখা একটা টেক্সচার আনবো। তবে একটু বড় অর্ডার হলে তো আমি ঠাকুরকে বলি মোটামুটি 12 জন 13 জন 15 জন পর্যন্ত আমি একা হ্যান্ডেল করতে পারি। আর যদি সানডে থাকে তাহলে তো রাজু ভীষণভাবে অ্যাসিস্ট করে, আমার অতটা প্রবলেম হয় না। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, আমি কিন্তু দেখো অল্প একটু চালমগজ দিয়েছি, মানে আমি একদমই খুব ঘরোয়াভাবে করি, কিন্তু 12-13 জনের বলেই আর কি। এটা রাজুর অফিসের অর্ডার, একজন ওনারই মানে ওখানকার একজন কলিগের অর্ডার। তো উনি যেহেতু 12-13 জন বাড়িতে একটা গেট টুগেদারে কিছু একটা অনুষ্ঠানের জন্যই তো করা হয়েছে, সেখানে খুব লাইট রান্না অতটা ভালো লাগবে না সকলের মুখে। তো সেদিকে ব্যাপারটা দেখে, চিকেনটা দেখেই বুঝতে পারছো ভীষণ জুসি হয়েছিল আর ভালো হয়েছিল, মানে ভালো রিভিউটা পেয়েছি, যেটা সব থেকে বড় আমার মানে চাওয়া আর কি। আর যেটা বলার সেটা হচ্ছে, চিকেনটা এবার নামানোর পথে ওয়াও হয়েছিল, জাস্ট ওয়াও হয়েছিল। মানে সানরাইজ গরম মশলার যে পাউডার আর কি, সেইটা নামানোর আগে একটু দিয়ে আর ঘি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। তো এবার আমি বড় কন্টেনারে এগুলো রাখবো। সবই তো সাদা যে কন্টেনারগুলো, ওই কন্টেনারগুলোতে সবকটা ভরতে হবে, তারপরে গিয়ে ডেলিভারি দিতে হবে। এখন মোটামুটি 4টে মতো বাজে, আমাদের 5:30টার সময় বেরোতেই হবে টেনিক কোস্ট, নাইলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। কেন ম্যাডাম বলেইছিলেন যে 6টা 6:30টার মধ্যে যেন আমাদের খাবারটা ওখানে আমরা ডেলিভার করে দিই। তো রাজু তো ভীষণভাবে হেল্প করে, মানে সেটা কোনো বলার কোনো আমার অবকাশই নেই। তো এই খাবার দাবারগুলো ভরা, আগে চাটনি, তারপরে তোমার পনির, এগুলো সব ভরা হয়ে গেছিলো। এবার চিকেনটা ভরছে, আর ওদিকে তো আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। ও তো এক মনে কাজ করে চলেছে, আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আমি। ভাতটা লাস্টেই তো করতে হবে। তো ভাত হয়ে গেছে, এবার চলো ফ্রাইড রাইসটা করে ফেলি। ফ্রাইড রাইসের তো যাবতীয় সবজিপাতি আমার সবই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি যেটা করি, এইভাবে ফ্রাইড রাইসটা করি, মানে যেহেতু 12-13 জন, আমার এই কড়াতে এঁটে যায়, মানে আমি এইভাবে তাওয়াতেই কিন্তু নাড়িয়ে নিই, তাহলে ফ্রাইড রাইস মানে যেটা ঘিটা দেওয়া হয় ওটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি একটু বেশি জনের হয়ে যায় তখন এইভাবে আর পসিবল হয় না, তখন ঠাকুর যেভাবে করে আর কি, মানে এই মিক্সচারটা জাস্ট রাইসের মধ্যে মেশায়, আমি ওইভাবেই করি। তো ফাইনালি আমাদের সব কিছু প্যাকেজিং কমপ্লিট। এবার মানে রেডি টু ডেলিভারির জন্য এবার রেডি করছি। এইগুলো পনিরগুলোও এবার গরম আছে বলে মুখটা আটকানো হয়নি, এবার সব পটপট করে মুখ আটকিয়ে মোটামুটি টেপ মেরে আমরা বেরোই। কেমন লাগলো? ব্যাস, চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।